কালকে সকালে কেউ একটা কনফার্ম করে নিবি, ফোন করে জেনে নিবি ঠিক ও কটার সময় বেরোবে ইউনিভার্সিটি থেকে, মানে বাড়ির দিকে রওনা দেবে কখন। ও হ্যাঁ ভাবিন, কাল কিন্তু তুই ভুলেও ইউনিভার্সিটির দিকে যাবি না, ও তল্লাটি মারাবি না। এই শোনো, আমি কিন্তু তোমাদের এই প্ল্যানে থাকবো না, আমাকে বাদ দিতে হবে। বোকার মতো কথা বলিস না ভাবিন, তোর বউকে কিডন্যাপ করবো, তুই না থাকলে তো আমরা অন্য কেস খেয়ে যাবো। এক্স্যাক্টলি, বলছি কিডন্যাপটা করবো কি করে? বলছি শোন রূপাঞ্জন, কাম কাম আমরা প্রথমে সাজগোজ করব। মানে আমরা সবাই ডাকাত সাজবো? ইয়েস, ওরে বাবা, আমরা সবাই ডাকাত সাজবো। ওর মুখে কাপড় বেঁধে দিয়ে ওকে কিডন্যাপ করে আমরা নিয়ে চলে আসবো। ড্রাইভার কি হবে জানি না, ড্রাইভারকে আমরা তাড়িয়ে দেবো। রূপাঞ্জন গাড়িটা চালাবে, রূপাঞ্জন গাড়িটা চালিয়ে সোজা ওকে নিয়ে আমাদের এই বাড়িতে ঢুকে পড়বে। গুনগুনের চোখ বাঁধা থাকবে, ও বুঝতেই পারবে না কোথায় যাচ্ছে। দরকার হলে হাতও বেঁধে দেবো। হাতও? ধরো সাকসেসফুল হলো তোমাদের প্ল্যানটা, তারপরে কি হবে? গুনগুন এই বাড়িতে আসার পর থাকবে, মানে তোমাদের এই কীর্তির পরেও? আমি এই কীর্তি করার পরে, ওকে বাড়ি ফিরিয়ে আনার পরেও ও যদি বাড়ির সিচুয়েশন দেখেও ফিরে যায়, তাহলে আমার আর কিছু করার থাকবে না। কিন্তু ততক্ষণ অবধি শেষ চেষ্টাটা আমাকে করতেই হবে। শেষ চেষ্টা না করে আমি তো এই কনক্লুশনে পৌঁছতে পারবো না যে গুনগুন এ বাড়িতে আসতে চায় না। আর ভাবিন, তোকেও বলি হারি, জানিস তো, হ্যাঁ, নিজের বউটাকে পটাতে পারলি না। সারা জীবন তো অন্য কোনো মেয়েকে তুমি পটাতে পারলে না, নিজের বউটাকেও পারলে না। তুমি পেরেছো? বাবা, এবারে ক্লিন বোল্ড করে দিয়েছে ভাবি, আমি তো কোনোদিনই কিছু করতে পারলাম না। কি করছো তুমি? বাড়িতে এরকম একটা অশান্তি পটকা, আর তুমি হ্যাঁ 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 করে হাসছো। মানে হাসবো না? এত ভালো একটা প্ল্যান বার করলাম, এ তো সাকসেসফুল হবই, তাই আমি প্রাণ খুলে হাসছি। আচ্ছা ভালো কথা, কালকে ফোনটা গুনগুনকে কে করবে? এই পটকা, আমি তো কখনো ফোন করিনি, আমি করছি, আমি ফোন করবো। হ্যাঁ, খুব ভালো, ভেরি গুড। রূপাঞ্জন তুমি ফোন করবে। আরেকটা কথা, আজকে যেন বাড়ি ফিরে যাওয়ার কোনো ভাবনাই ভেবো না। পাগল নাকি? এতদিন পর এলাম, আবার কালকে যদি গুনগুন চলে আসে স্যাট করে, যাওয়ার প্রশ্নই নেই। এখন অনেক দিন যাবো না, এখানেই থাকবো। বাহ, কি কি বললে? কি কি বাংলায় বলছি, বুঝতে পারছো না? বুঝতে পারছি না, বলো। আমি এখন এখানেই থাকবো, পুজোর আগে তো আমাকে এখানেই থাকতে হবে, তাই না? ঠিক ঠিক পুজোটা আসবে আসবে করবে, সেই সময় স্যাট করে বাড়িতে যাব, আবার আমি এখানে চলে আসবো পার্মানেন্টলি। এই করো, আর তো কিছু করতে পারবে না, করো, এগুলোই করে যাও। চিনি, তুমি না এত স্বার্থপর হয়ে যাবে আমি ভাবতে পারিনি। সোনাদার মনের অবস্থা জানো? সোনাদার মনটা না খুব নরম, অ্যাকচুয়ালি ভীষণ নরম মন। নিজে ভালো আছো, দেখো সোনাদার বউ ছেড়ে চলে গেছে, কত কষ্টে আছে জানো সোনাদার। আরে এইভাবে তাকাচ্ছ কেন তুমি? তোমার মনের অবস্থাটা কি সেটাই তো বলছি, তোমার নরম মন। ঠিক আছে, তোমাদের প্ল্যান প্রোগ্রাম শেষ হয়ে গেছে? ও তুই যাবি না? না, তুই যাবি না? এগিয়ে সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার পিতা, আমি তো না গেলে চলবে না। আমি পটকা, আমি একবারও বলিনি আমি যাব, তোমরা আমায় রিকোয়েস্ট করেছো, কিন্তু আমি কথা দিইনি যে আমি যাব। না না ভাবিন, এটা কিন্তু করা যাবে না। না না না, এটা করা যাবে না ভাবিন। দেখ, আমরা যখন সবাই মিলে পটকার কথা শুনছি, তোকেও শুনতে হবে পটকার কথা। করবি না এরকম, হ্যাঁ? শোন, এই শোন, আমি তোদের এই পাগলামোর মধ্যে নেই থাকতে। তুই একটা কথা শোন, আমার একটা কথা শোন। কালকে এই পাগলামিটা করে যদি আমি হেরে যাই, যদি সফল না হই, সারা জীবন আমার আর কোনো অনুরোধ রাখবি না, কোনো কথা শুনবি না, ওকে? আর যদি কালকে এই পাগলামিটা করে আমি জিতে যাই, সফল হই, তাহলে সারা জীবন তুই আমার সমস্ত কথা শুনবি। তোর সঙ্গে এটা আমার ডিল হলো, ওকে? ও বাবিন, হ্যাঁ আর না করো না গো। দেখো, আমরা সবাই মিলে তো চেষ্টা করছি, তুমিও থাকো আমাদের সঙ্গে। সত্যি তো তোমার বউ, কি মুশকিল দেখো দেখি, মানে তুমি নেই, আমরা কিডন্যাপ করতে গেলাম, তারপর পুলিশের কাছে ধরা পড়ে গেলাম, আমাদের তোকে ছাড়বেই না গো। না, তো তুমি থাকলে না ব্যাপারটা একটু অন্যরকম হবে। বলতে পারবে যে আমি নিজের বউকে কিডন্যাপ করছিলাম। এটা লজিক আছে। হয়েছে তোমাদের? দাঁড়িয়ে দিচ্ছিস? আমি সারাদিন খুব টায়ার্ড। সে তো হবি, টায়ার্ড তো হবি, তারপর আবার একটুখানি কষ্ট আছে, চোখ মুখগুলো কালো হয়ে গেছে, একটু বিরহ ভাব। আজকের মতো হয়েছে, কাল আবার হবে। এনাকে একটু বিরহে কাটাতে দে, কাল থেকে তো আর কাটাতে পারবে না। চল, হেভি ছিল আইডিয়া। ঠিক আছে বাবা, হ্যাঁ। এই বলছি কি, শোনো,
এই কেসটা হবেই মনে হচ্ছে না? আরে বাবা, তোমাদের পটকা আজ অব্দি যা যা প্ল্যান করেছে কোনোটা আনসাকসেসফুল হয়েছে? কোনোদিন না, কখনো না। রূপাঞ্জন, কালকে সকাল সকাল তাহলে তুমি ফোন করে জেনে নেবে সমস্ত ব্যাপারটা। একদম পাক্কা পটকা। তাহলে এখন আমাদের অপারেশন কিডন্যাপ গুনগুন। ফলো মি। এই চল 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 চল। না না, আমি পৌঁছবো, কিন্তু আমার একটু লেট হবে। ড্যাডি, আমি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। হ্যাঁ, এক সেকেন্ড, আমি পরে ফোন করছি। আরে বাবা, আমার মাকে কত সুন্দর লাগছে আজকে। হ্যাঁ, কি সুন্দর সাজগোজ করেছে। হ্যাঁ, কি ভালো লাগছে। সাজগোজ করা তো তুমি প্রায় ছেড়েই দিয়েছিলে। হ্যাঁ, কিসের এত দুঃখ তোমার মা? তুমি কলেজে পড়বে। আসলে ভুল আমারই হয়েছিল। আমারই উচিত হয়নি যে ওখানে তোমার বিয়ে দেওয়া। একটা বছর তুমি ওখানে অ্যাডজাস্ট করেছো। আমি তো ভাবতে পারিনি তুমি এক বছর কিভাবে ওখানে অ্যাডজাস্ট করলে। তুমি আজকালকার দিনের মেয়ে, তোমার পক্ষে কি অ্যাডজাস্ট করা সম্ভব নয় তো? তবু তুমি অ্যাডজাস্ট করেছো ওখানে। তারপরেও তোমাকে যখন ওখান থেকে আঘাত পেয়ে চলে আসতে হলো, তখন আমি আর কোনো দিন তোমাকে ওই বাড়িতে পাঠাবো না। আমি বলছি, আমি ওই বাড়িতে তোমাকে পাঠাবো না। এতদিনে তুমি আমার কথাগুলো রিয়েলাইজ করেছো। এতদিন ধরে তুমি অনেক কথা বলেছি তোমাকে, তুমি তো আমার কথাগুলো গ্রাহ্যই করনি। এতদিনে বুঝতে পারলে তো আমি সব কথা ঠিক বলতাম। আসলে আমার তো কোনো কথাই তোমার সহ্য হয় না। না দাদা, একটা কথা বলি। বলছিলাম যে একটু ভেবে চিন্তে দেখলে ভালো হয় না? আফটার অল এটা তোমার মেয়ের জীবনের প্রশ্ন, তাই জীবন বাঁচানোর জন্যই তো করছি আমি। দেখ না, আমার মেয়ে আবার ইউনিভার্সিটিতে পড়ছে, কি সুন্দর সেজে গুজে বেরোচ্ছে। তোর ভালো লাগছে না দেখে জুই? দাদা, ও বাড়িতে থাকতে তোমার মেয়ে কি লেখাপড়া করেনি? করেছে তো। মোটেই না, আমি তোর কথা মানলামই না। ও বাড়িতে কখনো পড়াশোনা হতো না, সবসময় হাহা হিহি এইসব হতো, পড়াশোনাটা হতো না ওখানে। ও, তার মানে তুমি কি মনে করছো যে ও তোমার কাছে দুদিন এসে থেকেই ফার্স্ট ক্লাস পেলো, তাই তো? ও বাড়িতে যদি লেখাপড়া না করতো তাহলে কি রেজাল্টটা হতো দাদা? থাক না পিসিমণি, প্লিজ। বারবার কেন যে তোমরা ও বাড়ির কথাটা আনছো আমি তো সেটাই বুঝতে পারছি না। প্লিজ থাক না। না না, আমিও তো বুঝতে পারছি না কেন বারবার ও বাড়ির কথা উঠছে। ও বাড়ির আগে কি জীবন ছিল না? না জীবন নেই? না না, ছিল, নিশ্চয়ই ছিল, কিন্তু কি জীবন ছিল দাদা, তার আমার থেকে বড় সাক্ষী কেউ নেই, আমি সবটা জানি। আচ্ছা জুই, তুমি কি বলতে চাইছো বলো তো? কি বলতে চাইছো? তোমার মেয়ে লেখাপড়া শিখে সুন্দর স্বাধীনভাবে চাকরি বাকরি করে জীবনযাপন করবে, আর আমার মেয়ে সমস্ত লেখাপড়া ছেড়ে দিয়ে সিম্পল হাউসওয়াইফ হয়ে থাকবে, এটাই চাইছো তুমি? না বৌদি, আমি সে কথা বলিনি। আমি এটা বলার চেষ্টা করেছি যে একটা সম্পর্ক এভাবে নষ্ট হওয়া উচিত নয়। একটা ঘটনার জন্য একটা সম্পর্ক নষ্ট হয় না বৌদি। আর তাছাড়া গুনগুনের তো জায়ের সঙ্গে যাই গন্ডগোল হয়ে থাকুক, জায়ের সঙ্গে হয়েছে, সৌজন্যর সঙ্গে তোর কিচ্ছু হয়নি। না না, সৌজন্যও তো কোনো প্রতিবাদ করেনি, সৌজন্য। না না না, আমি অনেক ভেবে দেখেছি, ওদের মধ্যে কোনোদিন কোনো ভালোবাসা তৈরি হয়নি। আমি জোর করে বিয়ে দিতে চেয়েছি, আমি জোর করে ওদের প্যাচআপ করবার চেষ্টা করেছি, কিন্তু জোর করে তো সব কিছু হয় না জুই। সৌজন্য বারবার গুনগুনের সাথে দেখা করার চেষ্টা করছে, তার কারণ হচ্ছে এখন ওটা প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে, ওদের প্রেস্টিজে লাগছে। ওরা তো মিডল ক্লাস ফ্যামিলি, তো বাড়ির বউ, সবাই বলছে বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে গেছে, ওদের প্রেস্টিজে লাগছে। প্লাস এখানে ইগো আছে, সৌজন্যের ইগো আছে। একদম একদম ঠিক। সৌজন্যের ইগো আছে যে আমি পুরুষ মানুষ, আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে, ও কিছুতেই সেটা মেনে নিতে পারছে না। এই যে বারবার গুনগুনের সাথে ও দেখা করার চেষ্টা করছে, তার কারণ হচ্ছে ওর প্রেস্টিজ, কোনো ভালোবাসা টালোবাসা নয়। এটা ভেবো না ভালোবাসা আছে, আমার যা বোঝার আমি সব বুঝে গেছি। আজকে কিন্তু গুনগুন আমাকে একটা কথা বলেছে যে মা, আমি আমার পুরনো বন্ধুদের সবাইকে ডেকেছি, বাইরে গিয়ে এনজয় করব। আমি বলেছি যাও এনজয় করো, তুমি যেরকম ভাবে জীবন কাটিয়েছো আগে, বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে, আড্ডা মারতে, হুই হুল্লোড় করতে, সেভাবে করবে। তোমার কি হয়েছে? কিচ্ছু তো হয়নি, এনজয় করো লাইফটাকে। এনজয় করতে চাই কিন্তু কিছুতেই করতে পারি না, আমার কিচ্ছু ভালো লাগে না।
কেন বারবার মনে হয় ও বাড়িতে যা ছিল, যেমন ছিল, সারা পৃথিবীতে তা নেই? আমি জানি না, কিন্তু আর তো আমি কোনোদিন ও বাড়িতে ফিরে যেতে পারবো না। আমি চাইলেও ড্যাডি তো আর আমাকে কোনোদিন ফিরতে দেবে না। আর সত্যিই তো, যা কিছু হয়েছিল ওদের বাড়ির সঙ্গে, ক্রিসির সঙ্গে তো আমার কিচ্ছু হয়নি। ক্রিসি হয়তো আমাকে ভুল বুঝেছিল, কিন্তু সংসারে থাকতে গেলে তো একটু ভুল বোঝাবুঝি হয়, তাই না? আমিও তো ক্রিসিকে অনেকবার অনেক সময় ভুল ব্যাপারে ভুল বুঝেছি। সত্যিই তো, তিনি দিদির সঙ্গে ক্রিসির তো কিছুই ছিল না। আচ্ছা, আমি তো এখন নেই, এখন যদি কিছু হয়, না না, তবু কতদিন বা আমার স্মৃতি মনে রেখে দেবে? হ্যাঁ, কতদিন আরও আমার অপমান সহ্য করে একা একা পড়ে থাকবে?